হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো খাদান ভার্সেস সন্তান নিয়ে আলোচনা করব। তো আলোচনাটা শুরু করার আগে গতকাল রাজ চক্রবর্তীর আরো একটা ভিডিও ভাইরাল হয়েছে। রাজ চক্রবর্তীর প্রথম যে ভিডিওগুলো ভাইরাল হয়েছিল যেখানে সন্তানকে নিয়ে র্যাপ ট্যাপ করছেন, সেটা নিয়ে আমি একটা ছ্যাবলামো মেরে ভিডিও বানিয়েছিলাম। সেটা থেকে ভুল বোঝাবুঝি হয়, সেসবের মধ্যে আমি আর ঢুকছিও না। বাট এই ভিডিওটা আপনারা যদি দেখেন, গতকালের ভিডিওটা আমি আজকে দেখলাম, পরিষ্কার বোঝা যাচ্ছে ভাই মজা করছে, এবং ভিডিওটা অ্যাকচুয়ালিতে ফানি একটা ভিডিও। এবং অ্যাকচুয়ালিতে রাজ চক্রবর্তী মানে খাদানের ডায়লগটাই তো আর কি ওইভাবে বলছেন, মানে ইনডাইরেক্টলি কিন্তু খাদানেরও প্রমোশন করে দিচ্ছেন, এবং সেটা রাজ চক্রবর্তী জেনে বুঝেই কিন্তু করছেন। তো অ্যাকচুয়াল কালকের ভিডিওটা দেখার পরে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে যে পুরো ব্যাপারটাই একটা ইয়ার্কি ছিল, এবং আর জল ঘোলা আশা করছি হবে না। অ্যাকচুয়ালি দরকার যেটা ছিল সেটা হচ্ছে খাদান আর সন্তানের একটা বারবি হাইমার টাইপের একসাথে প্রমোশন, মানে একসাথে দুটো সিনেমাকে খান তান বা সন্তান এরম করে একসাথে দুটোকে পাঞ্চ করে প্রমোট করার দরকার ছিল। যাই হোক, তো কম্পেয়ার করব খাদান আর সন্তান, এবং তার সাথে সাথে আরো যে দুটো বাংলা সিনেমা আসছে, 5 নাম্বার স্বপ্নময় লেন এবং চালচিত্র, এই দুটি সিনেমার। বাট কম্পেয়ার করার আগে আমি যেটা করব না সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর সাথে দেবদার তুলনা। দেখুন, এই তুলনাটা হয় না, এবং ইটস নট ফেয়ার টু মিঠুন চক্রবর্তী, ইটস নট ফেয়ার টু দেবদা ইদার। দেবদা টলিউডের খুবই বড় একজন সুপারস্টার, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি বর্তমানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় স্টার, এবং লাস্ট কয়েক বছরের বাংলার বক্স অফিস সেটা বলে দিচ্ছে। বাট মিঠুন চক্রবর্তীর সাথে তার কম্প্যারিজনটা কিন্তু হয় না, জাস্ট হয় না। মিঠুন চক্রবর্তী একজন সর্বভারতীয় সুপারস্টার, বহু বছর তিনি বলিউডে রাজত্ব করেছিলেন। ফর আ পিরিয়ড অফ টাইম হি ওয়াজ দ্য বিগেস্ট স্টার ইন সোভিয়েত রাশিয়া, যেটা এখন হয়তো কল্পনাও করা যায় না। তো দুজনের মধ্যে কম্প্যারিজন আমি টানবো না, আমি দুটো সিনেমার মধ্যে কম্প্যারিজন করবো, এবং অন্য দুটো বাংলা সিনেমা সেগুলো নিয়েও আলোচনা করব। তো প্রথমে সন্তানের কথায় যদি আমি আসি, দেখুন, সন্তান হয়তো মনে হচ্ছে যে সন্তান সিনেমাটা খুব একটা আলোচনা হচ্ছে না বা কিছু হচ্ছে না। দেখুন, সন্তান যে ডেমোগ্রাফিকটাকে টার্গেট করে, দে আর নট অ্যাক্টিভ অন সোশ্যাল মিডিয়া। তাদের যে ফুটপ্রিন্টটা আছে ডিজিটাল, সেটা সোশ্যাল মিডিয়াতে আসে না। এটা আমি আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি এই ডেমোগ্রাফির কথাটা। সন্তান কিন্তু তার টার্গেট অডিয়েন্সের ভালোই ব্যবসা করবে। সিনেমাটা কেমন হবে আমি জানি না, কোয়ালিটির দিক দিয়ে বলছি, আমার ট্রেলারটা অনেস্টলি স্পিকিং ভালো লাগেনি, বাট সিনেমাটা কিন্তু একটা ভালো ব্যবসা করতে চলেছে। এবং যেটা বললাম, মিঠুন চক্রবর্তী কিন্তু এখনো হিউজ একজন স্টার। এবার অনেকেই বলতে পারেন যে আগের সিনেমাটা শাস্ত্রী তো চললো না। দেখুন, শাস্ত্রীর সাথে যেটা হয়েছিল, ইট ওয়াজ আ ভিকটিম অফ সিচুয়েশন। সিনেমাটা ভালো হওয়া সত্ত্বেও খুব একটা শো টো দেওয়া হয়নি। অনেক জায়গায় মানে যে সব শো গুলোতে ভালো পারফর্ম করছিল, তারপরেও সেটাকে হঠাৎ করে নামিয়ে দেওয়া হয়। তো ইট ওয়াজ আ ভিকটিম অফ সিচুয়েশন। বাট সন্তান কিন্তু এসভিএফ এর সিনেমা, সন্তান কিন্তু ভালো শো পেতে চলেছে, এবং এই সিনেমাটা কিন্তু নিজের টার্গেট অডিয়েন্সের কাছে খুব ভালো ব্যবসা করবে। এবার খাদানের সাথে সন্তানের মেইন যে জায়গাগুলোতে পার্থক্য, এবার আমি খাদানে ঢুকবো। খাদানের কিন্তু টার্গেট যে অডিয়েন্সটা সেটা পুরো আলাদা, পুরো আলাদা ডেমোগ্রাফিক কিন্তু খাদান টার্গেট করতে চলেছে। এবং খাদানের যেখানে সাকসেসফুল হওয়া দরকার, এবং আপনি বলতেই পারেন যে ইন্ডাস্ট্রি ইকোসিস্টেমের জন্য খাদান কিন্তু অনেক বেশি জরুরি একটা সিনেমা। কারণ খাদান যেখানে চলবে বা খাদান যে অডিয়েন্সটা টার্গেট করছে সিঙ্গেল স্ক্রিন, সেখানে কিন্তু এই সিনেমাটা যদি পারফর্ম করে, এই যে মানে সিঙ্গেল স্ক্রিনের যে ইকোসিস্টেম, যেটা খুবই খারাপ অবস্থা বাংলাতে, সেটা কিন্তু কোথাও গিয়ে প্রাণ ফিরে পাবে। এবার দুটো সিনেমার মধ্যে সত্যি কথা বলতে ডেমোগ্রাফিক ওভারল্যাপ নেই। খাদান মূলত একটা মাসালা সিনেমা। আমি বলবো না খাদান শহরে চলবে না, শহরেও একটা ভালো ব্যবসা করবে, যেহেতু দেবদার একটা অডিয়েন্স শহরেও হয়ে গেছে। বাট এটা খাদান যেটা চলার জায়গা সেটা হচ্ছে যে ইন্টিরিয়ার বেল্ট যেগুলো আছে, যেখানে দেবদার একটা সময় যে রিমেক সিনেমাগুলো হতো সেগুলো হিউজ ব্যবসা করতো। তো খাদানের ওইখানে চলাটা অনেক বেশি দরকার ইন্ডাস্ট্রির পক্ষে, ইন্ডাস্ট্রি ইকোসিস্টেমের পক্ষে। সন্তান পুরোপুরি শহর কেন্দ্রিক একটা সিনেমা, এবং সন্তান কিন্তু ভালোই একটা ব্যবসা করবে বলে আমার মনে হয়। এবার খাদান আর সন্তানের মধ্যে যে পার্থক্যটা, সন্তান কিন্তু একটা সার্টেন ক্যাপ অব্দি ব্যবসা করবে। সন্তান ভালো ব্যবসা করবে, আই এম প্রিটি শিওর, ভালো শো পাবে যেহেতু এসবিএফ এর সিনেমা। কিন্তু সন্তানের কিন্তু বিজনেসের একটা ক্যাপ আছে। খাদানের ক্ষেত্রে সেই ক্যাপটা বা সেই সিলিংটা কিন্তু অনেক উপরে। খাদান যদি ব্যাটে বলে হয়, যদি সিনেমাটা ভালো হয়ে যায়, খাদান কিন্তু বহুরূপীর থেকেও বেশি ব্যবসা করতে পারে। আমি মাসখানেক আগে বহুরূপী ভার্সেস খাদান একটা কম্প্যারিজন করেছিলাম যে কেন এই সিনেমাগুলো ইম্পর্টেন্ট বাংলা সিনেমার জন্য। এবং আজকে যদি খাদান সাকসেসফুল হয়ে যায়, যদি একটা বহুরূপী লেভেলের
ব্যবসা করে বা বহুরূপীর থেকেও বেশি ব্যবসা করে, এটা কিন্তু বাংলা সিনেমার মোড় ঘুরিয়ে দেবে। এবং এই কথাটা নিয়ে আমাকে অনেকে ট্রল করে, এই যে রুটেড মানে কালচারালি রুটেড বাংলা কমার্শিয়াল সিনেমা, এই সিনেমাটার কিন্তু ধারা তৈরি হবে, যেটা বহুরূপী করতে পেরেছিল সেটা যদি খাদান করতে পারে, এবং একই বছরে শর্ট স্পেসের মধ্যে দুটো এই লেভেলের ব্লকবাস্টার কিন্তু বাংলা সিনেমার ইকোসিস্টেমের জন্য খুব ভালো। তো খাদানের যে সিলিংটা সেটা কিন্তু অনেকটা উপরে। সন্তান হয়তো ভালো চলবে, সন্তানের বাজেটও অনেক কম খাদানের তুলনায়, সন্তানের একটা স্পেসিফিক টার্গেট অডিয়েন্স আছে, মিঠুন চক্রবর্তী একজন আইকন, বাংলা খুব কম এখন এরকম আইকন আছে যাদেরকে নিয়ে বাঙালি গল্প করতে পারে। তো সন্তান ভালো চলবে, বাট সন্তান একটা সার্টেন জায়গাতেই চলবে এবং একটা সার্টেন ক্যাপ অবধি চলবে। খাদানের কিন্তু সেই জিনিসটা অনেক বেশি, এবং সেটা দরকারও খাদানের পক্ষে, কারণ খাদানের বাজেট কিন্তু অনেক বেশি সন্তানের তুলনায়। তো দুটো সিনেমাই হোপফুলি খুব ভালো হবে। খাদানের এখনো ট্রেলার ড্রপ করেনি, দেখা যাক কবে ট্রেলারটা ড্রপ করে। সন্তানের ট্রেলারটা আমার পার্সোনালি ভালো লাগেনি, বাট সিনেমাটা নিয়ে আমি এখনো আশা রাখছি, দেখা যাক কিরকম হয়। দুটো সিনেমাই কিন্তু ভালো ভালো চলা খুবই দরকার, কারণ দুটো দু রকমের সিনেমা এবং দুটো দু রকমের ডেমোগ্রাফিককে কিন্তু অ্যাপিল করছে, এবং দুটো সিনেমা সাকসেসফুল হলেই কিন্তু একটা ইন্ডাস্ট্রির যে ইকোসিস্টেমটা আছে সেটা হেলদি হবে। এবং এখানে আমি আরো দুটো যে আপকামিং বাংলা সিনেমা আসে সেগুলোর কথায় ঢুকবো। দেখুন, 5 নাম্বার স্বপ্নময় লেন আর চালচিত্র, এই দুটো ট্রেলারই কিন্তু আমার ভালো লেগেছে। চালচিত্রের ট্রেলার তো দুর্দান্ত হয়েছে, আমি যখন ডিটেলসে রিভিউ করব, আলোচনা করব। ইভেন 5 নাম্বার স্বপ্নময়ের লেন সিনেমাটার কিন্তু ট্রেলার ভালো হয়েছে, আমার তো ভালোই লেগেছে। এবং ওই একটা পুরোনো দিনের পুরোনো পাড়া, একটা ফেলে আসা দিন, নস্টালজিয়া, ওই জিনিসটা একটা কমেডি ড্রামা জোনের সিনেমা। তো আমার কিন্তু ওই ট্রেলারটাও ভালো লেগেছে। এবং 5 নাম্বার স্বপ্নময় লেন কিন্তু মানে পোটেনশিয়ালি ডার্ক হর্স হতে পারে, কারণ মানসী সিনহার আগের যে সিনেমাটা ছিল এটা আমাদের গল্প, সেটা যেহেতু বক্স অফিসে হিট হয়ে গেছিল, তো এটা আমাদের গল্প, আশা করছি একটা ডিসেন্ট নাম্বার অফ শো পাবে। এবং এই অডিয়েন্সটা মানে সন্তানের মতনই, এটা হয়তো ভিজিবল অডিয়েন্সটা, বাট সেটা হয়তো যদি সিনেমাটা ভালো হয়ে যায়, যদি টার্গেট অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারে, সেটা কিন্তু বক্স অফিস ফিগারে রিফ্লেক্ট করবে। এবার ব্যাপারটা হচ্ছে চালচিত্রের ক্ষেত্রে, চালচিত্রের ট্রেলারটা খুবই খুবই ভালো হয়েছে, খুব হার্ড হিটিং একটা ট্রেলার হয়েছে। এবার চালচিত্র কতটা শো পেতে চলেছে আমি জানি না, কারণ 3টে বড় বাংলা সিনেমা আছে, সন্তান, খাদান আর 5 নাম্বার স্বপ্নময় লেনও একটা ডিসেন্ট নাম্বার অফ শোজ পাবে। বেবি জন আছে হিন্দি থেকে, এবং পুষ্পাও কিন্তু ভালো রকম শো ধরে রাখবে। এই যে আল্লু অর্জুনের অ্যারেস্টটা হলো এবং যে পুরো পলিটিক্যাল খেলাটা চলছে আল্লু অর্জুনের অ্যারেস্টকে কেন্দ্র করে, এটার জন্য কিন্তু পুষ্পার যে বক্স অফিস রানটা ছিল সেটা অনেকটা লম্বা হয়ে গেল। পুষ্পা এখন কিন্তু অনেক বেশি দিন ধরে চলবে, এবং অ্যাকচুয়ালিতে যা ব্যবসা করতো আগে, এখন অনেক বেশি ব্যবসা করবে। তো পুষ্পাও কিন্তু একটা ভালো রকম শো ধরে রাখবে। তো আমি জানি না শোগুলো কিভাবে ডিস্ট্রিবিউট হবে, কে কটা শো পেতে চলেছে। চালচিত্রের ক্ষেত্রে কিন্তু বেশি শো পাওয়া খুবই মুশকিল মনে হচ্ছে আমার, এবং চালচিত্র আমার অনেস্টলি স্পিকিং মনে হয় না বক্স অফিসে চালচিত্রের খুব বেশি পোটেনশিয়াল আছে বলে। আমার ট্রেলারটা খুবই ভালো লেগেছে, বাট চালচিত্র কিন্তু যদি সিনেমাটা খুব ভালো হয়, হয়তো পরবর্তীকালে একটা কাল্ট স্টেটাস পেতে পারে যখন ওটিটিতে আসবে বা ইন্টারনেটে আসবে। বাট সিনেমাটা মানে আদৌ কতটা শো পাবে বা কতটা কি ব্যবসা করতে পারবে, আমার সেটা মনে হয় না। খাদান আর সন্তানের মধ্যেই মূলত ক্ল্যাশটা। খাদান যেগুলো সেমি আরবান এবং রুরাল যে সেন্টারগুলো আছে ইন্টেরিয়ারে, সেগুলোতে টার্গেট করবে, এবং খাদান একটা লেভেল অফ ব্যবসা মাল্টিপ্লেক্স থেকেও করবে, যেহেতু দেবদা এখানে অডিয়েন্সটা তৈরি করতে পেরেছেন। সন্তান আমার মনে হয় খুবই ভালো চলবে ইন দ্যাট স্পেসিফিক ডেমোগ্রাফিক, এবং 5 নাম্বার স্বপ্নময় লেনও কিন্তু একটা ডার্ক হর্স পোটেনশিয়ালি হতে পারে, যেহেতু মানসী সিনহার আগের সিনেমাটা হিট হয়েছিল, এবং সেই সিনেমাটা আমি পার্সোনালি দেখিনি, এটা আমাদের গল্প, বাট সিনেমাটা সম্পর্কে আমি ভালো কথাই শুনেছি। চালচিত্র দেখুন, সিনেমাটা হয়তো খুব ভালো হতে পারে, বাট কতটা কি শো পাবে, এদিকে পুষ্পা আর বেবি জনও আছে, আমি জানি না। তো ওভারঅল এই ছিল আমার অ্যানালিসিস। কিন্তু চার রকম ফ্লেভারের বাংলা সিনেমা আসছে। 5 নাম্বার স্বপ্নময় লেন একটা কমেডি ড্রামা জোনের সিনেমা, সন্তান অনেক বেশি টিয়ার জার্কিং হেভি ড্রামা জোনের সিনেমা, আর খাদান তো অ্যাকশন মাসালা সিনেমা, এবং চালচিত্র একটা ক্রাইম থ্রিলার সিনেমা। তো 4 ফ্লেভারের সিনেমা আছে, এবং 4টে সিনেমাই কিন্তু পোটেনশিয়ালি ভালো হতে পারে। ফর হোয়াট দে আর, দিস মুভিজ ক্যান বি ভেরি গুড। তো দেখা যাক সিনেমাগুলো কিরকম হয়। খাদানের ট্রেলার এখনো ড্রপ করেনি, বাকি 3টে ট্রেলার আমরা দেখে নিয়েছি। তো ওভারঅল আপনাদের কোন সিনেমা নিয়ে সব থেকে এক্সাইটেড আপনারা জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।